আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার মতো যে চর্বি পছন্দ করেন খাসির, তো এই রেসিপিটা শুধু তাদের জন্য। তো তেলের উপর আমি ১ম এ আলু ভেজে নিচ্ছি। তো আমার বাড়িতে আলু ছিল না, ২ টা ছোট, ছোট আলু ছিল। তো সে ২ টা আলুই ভেজে নিলাম। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের উপর ভালোভাবে নাড়াচাড়া করছি। তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব সুন্দরভাবে। তো এবার দিয়ে দিব রাঁধুনি গরম মশলার গুঁড়া। তো দেওয়া হয়ে গেছে, এবার সুন্দরভাবে আরেকটু আমি ছলনি দিয়ে নাড়াচাড়া করলাম। তারপরে আমি চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিব খুব সুন্দরভাবে। আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হলো লবণ। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো নাড়াচাড়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ এটা আমি কষাবো। কষানোর পরে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব, তাহলে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। সবাই কিন্তু চর্বি খেতে পছন্দ করে না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে খাসির এই চর্বিটা খেতে এইভাবে। তবে সবার খাওয়ার রুচি কিন্তু এক হয় না, এক একজনের পছন্দ এক এক রকম। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেন খুব সুন্দর কিন্তু কালার এসেছে। স্মেলটাও কিন্তু অনেক সুন্দর আসছে, মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এই যে বললাম রান্নাটা সুন্দর হয়েছে, কিছু পাবলিক আছে তারা বলবে নিজের ঢোল নিজেই পেটাচ্ছে। তো ওদের কথা বাদ দিলাম, রান্নাটা যেহেতু হয়ে গেছে তো আমার ক্ষুধা লেগেছে। প্লেটে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি, সাথে চর্বি আর আলু দিয়ে রান্না করলাম সেটাও নিয়ে নিলাম। তো এবার মজা করে খাবো। তো দেখেই কিন্তু আমার লোভ লাগছে। আর সাথে নিয়ে নিলাম একটা বোম্বাই মরিচ। তো চলুন এবার খাওয়া শুরু করি। ভাতটা মাখিয়ে মুখে দিতে কী পরিমাণ স্বাদ, কি বলবো। সাথে এক কামড় বোম্বাই মরিচ, উফ, সেই স্বাদ মুখে লেগে থাকার মতো। কেউ আবার হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, তো অবশ্যই এইভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন। একদিন এইভাবে রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মাংসের চর্বিগুলোই কিন্তু আমি বেছে বেছে খাই, আমি হচ্ছে এমন। আজকে কি হয়েছে জানেন? ভয়েস দেওয়ার সময় আমার ছোট ছেলে এসে চিল্লাপাল্লা করছে। তো সেখান থেকে চলে এসে অন্য ঘরে ভয়েস দিচ্ছিলাম। তো আমরা তো গ্রামে থাকি, আশেপাশের গরু ছাগল সব কিছুই শব্দ করছে। তো কি আর করা, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। খাসির চর্বি দিয়ে আলু রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে খাইতে খাইতে চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি